বাড়ির নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট এবং সাউথ ইস্ট টু নর্থ ওয়েস্ট এটা যদি আনুমানিক যদি রেখা দিয়ে যুক্ত করা যায়, তার উপরে দোতলা ঠাকুরঘর কিছু প্রবলেম দিতে পারে। কিন্তু পশ্চিম দিকের দরজা 50-60% গুড দরজা, কারণ প্রফিটের দরজা। যাদের ডেট অফ বার্থের মধ্যে 7 না থাকে তাদের ক্রিয়েশনের জায়গাটা কিন্তু একটু কম থাকে। নমস্কার, আপনি দেখছেন আনন্দবাজার অনলাইন, রয়েছেন ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমি সুজয় নীল এবং আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। আমরা দর্শক বন্ধুদের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। প্রচুর প্রশ্ন আসছে, তারা তাদের কোয়ারিজ রাখছেন এবং আশা করব আপনি তাদের মনের যে সন্দেহ দ্বিধা সেগুলোকে দূর করবেন কিছু কিছু। তো আমাদের আজকে প্রথম যে দর্শক বন্ধু প্রশ্ন করেছেন তিনি জানিয়েছেন, স্যার আমি জলপাইগুড়ি থেকে অরিন্দম রায় বলছি। স্যার আমার বাস্তু বিষয়ে দুটি প্রশ্ন রয়েছে। ডেট অফ বার্থ 6/12/2003, টাইম 9:30 AM, প্লেস জলপাইগুড়ি। বার্থ চার্ট অনুযায়ী পশ্চিম দিকে জলাশয় করা ঠিক হবে? 2 নাম্বার, আমার বাস্তুতে টয়লেট কোথায় করলে ভালো হবে? আমার প্রণাম নেবেন, আপনার সুস্থতা কামনা করি। প্রথম কথা বলবো যে ওনার যে ডেট অফ বার্থ দিয়েছেন, বেসিক্যালি পশ্চিম দিকে জলাশয় করাটা ভালো, 90% মানুষদের জন্যই ভালো। কারণ পশ্চিম দিক হচ্ছে বরুণের জায়গা। বরুণ কিছু অর্থে জলাধিপতি, ফলে পশ্চিম দিকে 70-80% মানুষদেরই জল থাকা ভালো, জলাশয় করা ভালো, রিজার্ভার ভালো, ওভারহেড ট্যাঙ্ক ভালো, সাবমার্সিবল ভালো। এটা বাড়িতে আর্থিক উন্নতি দেয়, ডেভেলপমেন্ট দেয়। ফলে ডেফিনেটলি আপনার মধ্যেও সেটা পড়ছে যে পশ্চিম দিকে জলাশয় করা অবশ্যই ঠিক হবে। এটা অত্যন্ত গুড লাক। পশ্চিম দিকে কুয়ো খুব ভালো ফল দেয়। এই প্রসঙ্গে বলে দিই কাদের কাদের খারাপ, মানে আপনার জন্য বলছি না, যিনি অরিন্দম রায় তার জন্য বলছি না। কোথায় জলাশয় করাটা খারাপ, মানে কোথায় কুয়ো করা খারাপ, কোথায় রিজার্ভার থাকা খারাপ, কোথায় ওভারহেড ট্যাঙ্ক করা খারাপ। নর্থ ইস্টে একদম উত্তর পূর্ব কোণায় ওভারহেড ট্যাঙ্ক শুভ নয়। একদম নর্থ ইস্টের অংশ থেকে একটু সরে পূর্ব দিক ঘেঁষে রিজার্ভার কুয়ো ভালো। কিন্তু একদম নর্থ ইস্টে যেখানে বাস্তুপুজের মাথা থাকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওখানে কিন্তু রিজার্ভার কুয়ো করাটা ভালো নয়। ওয়ারএজ নর্থের কাছাকাছি মানে আনুমানিক 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে আপনি রিজার্ভার বা আপনি ট্যাঙ্ক করতেই পারেন। কিন্তু ওই 0 ডিগ্রি থেকে 20-30 ডিগ্রির মধ্যে যদি ওভারহেড ট্যাঙ্ক থাকে সেটা কিন্তু খুব খারাপ। দক্ষিণ পূর্ব থেকে টানা দক্ষিণ পশ্চিম অবধি, ফ্রম সাউথ ইস্ট টু সাউথ ওয়েস্ট, আনুমানিক 135 ডিগ্রি থেকে আরম্ভ করে সাউথ ওয়েস্ট থেকে আরও কিছুটা, মানে ধরে রাখুন 250 ডিগ্রি অবধি, 135 ডিগ্রি দক্ষিণ পূর্ব, কারণ পূর্ব হচ্ছে 90, 135 হচ্ছে সাউথ ইস্ট, সেখান থেকে আরম্ভ করে 250 অবধি কোনো ওভারহেড ট্যাঙ্ক শুভ না, রিজার্ভার শুভ নয়, কুয়ো শুভ না, পর্ন শুভ না, মানে কারোর জন্যই শুভ না, বা কুয়ো শুভ না, ইভেন রিজার্ভার শুভ নয়। এই এরিয়াতে যদি থাকে, যাদেরই থাকবে, সাউথ ইস্ট থেকে সাউথের মধ্যেই থাকে, আর্থিক বিপর্যয় আসে। জলের কোনো সোর্স, কুয়ো হতে পারে, ওভারহেড ট্যাঙ্ক হতে পারে, রিজার্ভার হতে পারে, সাবমার্সিবল হতে পারে, আর্থিক বিপর্যয় আসে। এবং অনেক ক্ষেত্রে সাউথ ইস্ট থেকে সাউথের মধ্যে যদি সাবমার্সিবল থাকে, পন্ড থাকে, কুয়ো থাকে, ওভারহেড ট্যাঙ্ক থাকে, শরীরের ওপর নেগেটিভ এফেক্ট দিতে পারে। সেটা কিন্তু দেখবেন ডক্টর, কিন্তু বিপদ কিন্তু আসতে পারে। মেডিকেলি খুব সাবধানে থাকবেন, ডাক্তারবাবুদের দেখাবেন। যাদের দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণের মধ্যে কোনো জলাশয়, জলের চিহ্ন মানে জল, মানে ওভারহেড ট্যাঙ্ক, কুয়ো, রিজার্ভার গুলো রয়েছে, বিশেষভাবে সাবধান থাকবেন, মেডিকেলি অ্যালার্ট থাকবেন, ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন। ওই জায়গায় রাখাটা ভালো না। আর দক্ষিণ থেকে টানা দক্ষিণ পশ্চিম হয়ে কিছুটা WSW মানে 250 ডিগ্রির মতো থাকলে রিলেশনশিপ ক্রাইসিস, বড় আর্থিক ক্ষতি, লোন হয়ে যাওয়া, লিগাল ডিসপুট, বা কোনো ধরনের স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, এগুলো আসার 50-60% চান্স থাকে। তাহলে 40% কেন হয় না? যাদের ওই মঙ্গলের পর থেকে যে 250 ডিগ্রি মানে 180 ডিগ্রি থেকে 250 ডিগ্রির মধ্যে 3টে প্ল্যানেট রান করে। মঙ্গল হচ্ছে 180 ডিগ্রির কাছাকাছি, রাহু হচ্ছে 235-এর কাছাকাছি, আর 250-এর কাছাকাছি রাহু এবং স্যাটার্ন। যাদের হরস্কোপে মার্স, স্যাটার্ন এবং রাহু অত্যন্ত এক্সল্টেড থাকে, তাদের এরকম কিছু প্রবলেম হয় না, বা হলেও অতি সামান্য 10% হয়তো হলো, বিশেষ কিছু এফেক্ট পড়ে না। ফলে এই প্রশ্নের সুবাদে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কুয়ো, সাবমার্সিবল
এবং রিজার্ভার পশ্চিম দিকে অত্যন্ত শুভ, উত্তর দিকেও শুভ, পশ্চিম দিকে বেশি শুভ, কিন্তু কোনগুলো খারাপ সেগুলো আপনাকে জানিয়ে দিলাম। বেশ, নেক্সট আরেকজন প্রশ্ন রেখেছেন, স্যার আমি ফ্ল্যাটে থাকি, খুব কম জায়গা, তাই জানতে চাইছি ব্রহ্মস্থানে কাঠ বা লোহার কোনো ফার্নিচার রাখা যাবে কিনা। ব্রহ্মস্থান হচ্ছে বেসিক্যালি যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে যে বাড়ির নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট এবং সাউথ ইস্ট টু নর্থ ওয়েস্ট, এটা যদি আনুমানিক যদি রেখা দিয়ে যুক্ত করা যায়, মানে সেন্টার অফ গ্র্যাভিটি যেটাকে বলি আমরা। একদম ওই জায়গাটা, এবং ওটা টোটাল প্লটের আনুমানিক 13 থেকে 15%, মানে ব্রহ্মস্থান তো টোটালটাই নয়, টোটাল প্লটের 13 to 15%, সেন্টার যেখানে হিট করছে 13 মানে 13 থেকে 15 ভাগ আনুমানিক, ওই জায়গাটাকে ব্রহ্মস্থান বলে। এবার এই ব্রহ্মস্থানটা ফাঁকা রাখতে কেন বলা হয়? আমাদের বডির ব্রহ্মস্থান কি নাভি। ধরে রাখুন আমাদেরকে, আমরা যে খাবার খেতে চাই, যে খাবার খেয়ে আমাদের খুব ভালো লাগে, সেই খাবার আমাদের সামনে রাখা হলো, কিন্তু পেটের ওপরে জোরে বেল্ট চেপে দেওয়া হলো, একদম যত রকমভাবে দেওয়া যায়। বেল্ট থেকে বড় কথা, বেল্টের তো একটা সীমাবদ্ধতা আছে, মোটা দড়ি দিয়ে কষিয়ে একদম সরু মতন করে দেওয়া হলো, যেমন আমরা ছোটবেলায় হাদা পাদা দেখেছিলাম, সেই টেনে, টম এন্ড জেরিতেও দেখেছি। হ্যাঁ, টেনে একদম সরু করে দেওয়া হচ্ছে, তাহলে খাবারটা কি আমরা খেতে পারবো? এক। দ্বিতীয় হচ্ছে, ধরে রাখুন আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, পেটে এরমভাবে দড়ি দিয়ে চাপ দেওয়া আছে, আপনি ইন্টারভিউ ভালোভাবে দিতে পারবেন? রিলেশনশিপ, বিবাহ ক্ষেত্র, কর্মক্ষেত্র, সব জায়গায় একটা মেন্টাল চাপ এবং কষ্ট তৈরি হবে। এবং আমি দেখেছি যাদের বাড়ির সেন্টারে কোনো ধরনের চাপ তৈরি হয়, মানে ফাঁকা জায়গাটা না রাখে, সেটা সিঁড়ি উঠে গেছে, সেখানে টয়লেট রয়েছে, নানা রকম হেলথের হ্যাজার্ডস আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে 10-20% ক্ষেত্রে সন্তান থেকেও ইস্যু তৈরি হয়। দেখবেন কিন্তু ডক্টর, সেন্টার জায়গাটা যদি বেশি চাপ চলে আসে, সিঁড়ি উঠে গেছে ওই কাছাকাছি, বা টয়লেট রয়েছে বা রান্নাঘর রয়েছে, হেলথ ইস্যু নানা রকম তৈরি হয়। এই ফ্ল্যাটটা যতই কিছু ছোটো হোক বড়ো হোক সেটা কোনো ফ্যাক্টর না, টোটাল এরিয়া যে ফ্ল্যাটটার যদি আনুমানিক ধরুন 900 স্কোয়ার ফিট, 900 স্কোয়ার ফিটের 10% মানে কি 90 স্কোয়ার ফিট, তার থেকে একটু বেশি, ওই এরিয়াটাকে একটু ফাঁকাই রাখতে হবে। মিনিমাম যদি একদম না পারেন 5% ফাঁকা রাখতেই হবে, মানে 45 স্কোয়ার ফিট, ওই জায়গাটা ফাঁকা রাখতেই হবে, 5% আপনাকে ফাঁকা রাখতেই হবে। যদি না রাখেন সেখানে কিন্তু কিছু বাস্তুদোষ আসবে, ঝঞ্ঝাট আসবে, অনেকের বিম উঠে যায়, সেক্ষেত্রে নানাবিধ প্রবলেম, দুর্ভাগ্য, টেনশন। কারণ ভাবুন না, পেটটা একদম সরু হয়ে গেছে, মানে দড়ি দিয়ে কষিয়ে টেনেছেন, ভাবুন আপনার কী কন্ডিশন হবে। বাস্তুপুরুষকে আপনি তাই করছেন, মানে সেন্টারটাকে একদম টেনে দিয়েছেন, একদম ওই দড়ি দিয়ে পেটটা একদম সরু হয়ে গেছে, ভাবুন বাস্তুপুরুষের কী কন্ডিশন। সেই টেনশনটা আপনাদের পরিবারের যারা মেম্বার তাদের উপর আসবে, ফলে ফাঁকা রাখা অত্যন্ত জরুরি। বেশ, আর এক বন্ধু প্রশ্ন করেছেন, মহাশয় পশ্চিম দিকের মেন দরজার মাথায় 3 তলায় ঠাকুর ঘর, এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে? পশ্চিম দিকে মেন দরজার মাথায় 3 তলায় ঠাকুরঘর, নো প্রবলেম। পশ্চিম দিকের মেন দরজা, তার উপরে 2 তলা ঠাকুরঘর কিছু প্রবলেম দিতে পারে, কিন্তু পশ্চিম দিকের দরজা 50-60% গুড দরজা, কারণ প্রফিটের দরজা। কিন্তু পশ্চিম দিকের দরজার কারক গ্রহ হচ্ছে শনি। শনি যখন হরস্কোপে খারাপ থাকবে, শনি যখন রাহুর সাথে বা কেতুর সাথে কানেক্টেড থাকবে, শনি রবি কনজাংশন রয়েছে, শনি রাহু স্টারে রয়েছে, শনি রবি স্টারে রয়েছে, তাহলে শনি কিন্তু খারাপ হয়ে গেল। তাদের যদি পশ্চিম দিকে দরজা হয়, সেই পশ্চিম দরজা কিন্তু শুভ নয়। ফলে এখানে ঠাকুর রাখাটা যদি 3 তলা রাখেন, নো প্রবলেম। এখন দেখতে হবে আপনার রাশিচক্রে, হরস্কোপে স্যাটার্ন কোথায় ভালো কাজে কি খারাপ আছে। স্যাটার্ন যদি ভালো থাকে পশ্চিম দরজা কোনো প্রবলেম নেই। অনেকে বলেন আমার তো পশ্চিম দিকের দরজা, আপনি অনুষ্ঠানে বলেছিলেন পশ্চিম দিকটা হচ্ছে প্রফিটের দিক, অত্যন্ত ভালো দিক, তাহলে আমার পশ্চিমের দরজা, আমার কেন এত দারিদ্রতা? কারণ কি? কারণ স্যাটার্ন যদি খারাপ থাকে পশ্চিম দরজা আপনাকে সুটেবল নয়। তার রাশিচক্রে দেখা গেল উত্তর দিকটা হয়তো ভালো, বুধ হয়তো ভালো, সূর্য ভালো থাকলে পূর্ব দিকটা ভালো। এখন এই সমস্ত প্রবলেম আপনারা পাচ্ছেন আমি জানি, এবং আপনারা বুঝতেও পাচ্ছেন আমার অনুষ্ঠান দেখে, সিমটম মিলিয়ে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা অন্যতম কারণ হওয়ার চান্স থাকছে। যারা এটা ফিল করছেন যে সত্যি প্রবলেম আছে, তাদের জন্য আমি কলকাতায় একটি ক্লাসের বন্দোবস্ত করেছি। কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কিছু কন্ডিশন আছে, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে আপনি জেনে নেবেন। সেখানে আমি কলকাতায় সামনে বসিয়ে কিছু ক্লাস করাতে চাইছি আপনাদের জন্য, যাতে তারা 90% ক্ষেত্রেই না ভেঙে যাতে এই প্রবলেমগুলো দূরীভূত করতে পারেন। মানে ধরুন পশ্চিম দিকের দরজা, আপনার স্যাটার্ন খারাপ, কিন্তু আপনার দরজা পশ্চিম দিকেই করতে হবে,
উত্তর দিকটা করাটা আপনার ভালো, সেখানে হয়তো একটা সারাউন্ডিং ওয়াল আছে, ওখানে দরজা করতেই পারবেন না, অন্যজনের বাড়ি, তাহলে কি আপনার কোনো গুড লাক আসবে না? বা আপনার হয়তো পূর্ব দিকে দরজা করা উচিত, সূর্য আপনার চোখে তুঙ্গে বসে আছে, পূর্ব দিকে দরজা গুড, 90 ডিগ্রি দরজা অত্যন্ত গুড, ওই পূর্ব দিকে দেখা গেল ওদিকে একটা পন্ড হয়ে রয়েছে, আপনি কীভাবে যাবেন? সম্ভব না, আপনাকে পশ্চিম দিকেই আপনাকে মেনটেন্স করতে হবে। এদিকে স্যাটার্ন আপনার কিন্তু হরোস্কোপে নেগেটিভ দেখাচ্ছে, তাহলে স্যাটার্নের দরজা আপনাদের শুভ না। তারা কি করে সেই নেগেটিভটাকে অন্তত 30 থেকে 40% আপনি গুড করে নিতে পারবেন? ব্লক তো আপনি করেই দিলেন, মানে খারাপটা সরে গেল, সরে গিয়ে কিছুটা গুডও করে দিলেন ওই পশ্চিম দিকের দরজায়। তার কিছু নিয়ম আছে, শাস্ত্রের কিছু নিয়ম আছে, সেগুলো আমি আমার যে কোর্স, আমি বেসিক বাস্তু কোর্স আমি করাচ্ছি, আপনারা জয়েন করতে পারেন। সামনে বসে 10-12 জনের মধ্যে আমি সেই পদ্ধতিগুলো শেখাবো। সেই নিয়মগুলো মানলে বেশ কিছুটা উন্নতি পাবেন। ক্ষেত্রে পাবেন না, নর্থ ইস্টের টয়লেট এবং সাউথ ওয়েস্টের দরজা, এই দু জায়গায় কিন্তু এই কোর্সের মাধ্যমে এনাফ নয়। অন্য জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা আপনি যা যা প্রবলেম হচ্ছে আপনাদের বেশ কিছুটা সলভ করে দিতে পারবেন। আরেক বন্ধু প্রশ্ন করেছেন, স্যার আমার প্রণাম নেবেন, আমি কোচবিহার থেকে আপনার প্রোগ্রাম দেখছি। ডেট অফ বার্থ বলেছেন 14/10/2002। স্যার আমি এখন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের প্রফেশন বেছে নিতে চাই, আমার কি এটা হবে? স্যার আর একটা কথা, আমি মানসিকভাবে খুবই কষ্টে থাকি, স্যার প্লিজ একটু বলবেন। আমি দেখুন, আপনার ডেট অফ বার্থটা 14ই অক্টোবর 2002, মানে 4 একে 5 একে 6 7 8 9 10, 1 5 কম্বিনেশন। এবার 1 যেহেতু অ্যাডিং করে আসছে, সেহেতু এটা মেকআপটা চলতে পারে, কিন্তু আপনার ডেট অফ বার্থের মধ্যে কোথাও 6 নেই। 6 থাকাটা এবং 1-এর গুড ভাইব্রেশন থাকাটা অত্যন্ত জরুরি যে কোনো মেকআপ আর্টিস্ট হতে গেলে। এবং আপনার ডেট অফ বার্থের মধ্যে কোনো 3 নেই। 3 হচ্ছে সোসাইটি, ফলে মেকআপটা আপনার জন্য খুব একটা যে ভালো তা নয়। কিন্তু আপনার জন্মের ডেট 5-এর ডেট 14, 5-এর ডেটে যারা জন্মগ্রহণ করে সামহাও কিছু না কিছু ব্যালেন্স করে নেয়, কারণ টোটাল 1 to 9-এর মধ্যে মিডল যে সবচেয়ে নাম্বারটা সেটা হচ্ছে 5। মিডল থাকার কারণে ঝঞ্ঝাটগুলো তার জীবনে একটু কমই আসে। যদিও আপনার ডেট অফ বার্থের মধ্যে 3 নেই, ডেট অফ বার্থের মধ্যে 6 নেই, 7 নেই, 8 নেই, 9 নেই, মানে যখন 3 নেই মানে কি সোসাইটি আপনার সাথে নেই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাড়ির লোকেরাও কি আপনার সাথে আছে পুরোপুরি? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কারণ 3 নেই। যদি আপনার হরোস্কোপ দেখিনি, কারণ আপনি টাইম অফ বার্থ দেননি, আপনার ডেট অফ বার্থের মধ্যে 5 আছে, 14 যেহেতু 5 আসছে, 6 নেই, ফলে 6 না থাকার কারণে সাপোর্ট কি আপনি প্রপার পাচ্ছেন? উত্তর হচ্ছে মনে হচ্ছে না। 6 না থাকলে উত্তর পশ্চিমের প্রবলেম হওয়ার চান্স থাকে, উত্তর পশ্চিমে কোনো বাস্তুদোষ হওয়ার চান্স থাকে। আপনাদের মধ্যে 7 নেই। 7 হচ্ছে ক্রিয়েটিভিটির একটা সংখ্যা। যাদের ডেট অফ বার্থের মধ্যে 7 না থাকে তাদের ক্রিয়েশনের জায়গাটা কিন্তু একটু কম থাকে, মানে ক্রিয়েটিভ আইডিয়া বা আইডিয়া থাকলেও অপরচুনিটি আসছে না, বা অপরচুনিটি আসছে সেটা আপনি মানিতে ট্রান্সফার করাতে পারছেন না। 7, 8 নেই মানে আপনার প্রপার বুদ্ধি, সেভিংস এবং মনের জোর, দৃঢ়তা, করেই ছাড়বো এই ব্যাপারটা কিন্তু নেই। 9 নেই মানে আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স নেই। ফলে অ্যাজ এ হোল ডেট অফ বার্থে 5 থাকার জন্য মোটামুটি চলতে পারে। আমার মনে হয় অন্য বিজনেস কিছু সিলেক্ট করার চিন্তাভাবনা করুন। এটা মধ্যম, আমি একদম খারাপ বলবো না, যেহেতু 5 আছে এটা মধ্যম। তবে আরও আপনার টাইম অফ বার্থ পেলে, হরোস্কোপ জাজ করলে, কোথায় অন্যান্য প্ল্যানেটগুলো আছে দেখে আরও সিদ্ধান্তে প্রপার আসতে পারতাম। এই প্রেডিকশনটা 50% মতন মিলবে। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থের মধ্যে যেহেতু 6 নেই, যেহেতু 8 নেই, আপনি মানসিক কষ্টে আছেন, এটা বোঝাই যাচ্ছে। যখন আপনি এই কষ্টটা ফিল করছেন, আপনি ইচ্ছা করলে অনলাইনে আমি প্রেডিকশন করি, কিছু কন্ডিশন আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। প্রপার রেমেডিয়াল মেজারমেন্ট করলে বেশ কিছুটা কিন্তু আপনার জীবনের এই দুঃখগুলো দূর করা সম্ভব। তো স্যার তো অসাধারণ বোঝালেন যে সমস্যাগুলো আপনারাই আপনাদের মতো করে কমেন্ট করে জানিয়েছেন আমাদের পাতায়। তো এই ব্যাপারগুলো তো আপনারা অনলাইন পেলেন, সরাসরি পেতে গেলে অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার জন্য নাম্বারস ফ্ল্যাশ করছে, ফোন করুন, যোগাযোগ করে নিন। এবং যেমনটা স্যার বলছিলেন ওয়ার্কশপ করছেন, ওখানে গিয়ে অনেকটাই হয়তো সামনাসামনি কথা বলে জিনিসপত্রগুলোকে সর্ট আউট করতে পারবেন। দেখতে থাকুন আনন্দবাজার অনলাইনের অনুষ্ঠান ড্রিম ডেস্টিনি। পরের এপিসোডে কথা হবে। আজকের জন্য নমস্কার। নমস্কার। এখন মানুষ খুব একাকী, সেটা WHO রিপোর্ট দেখলেই পাওয়া যাবে। প্রত্যেক রাশি লগ্নর একটা
5% টু 10% একটা অ্যাভারেজ সিস্টেম চলে। 4th হাউস হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের বাড়ি, আমাদের গাড়ি।